পঞ্চম অধ্যায় স্টার ডেল্টা রূপান্তর। হ্যাঁ না, সবচেয়ে কঠিন ম্যাথ করাই দিছি ওই অধ্যায়ের। আর যেভাবে করাইছি এটা যদি বুঝো তাহলে যে কোনো ম্যাথ করে ফেলতে পারবা। স্টার ডেল্টা কনভার্সন, তোমার ডেল্টা সার্কিট এই যে ত্রিভুজের মতো থাকে, এবং তার তিনটা প্রান্ত থাকে। এটা 1 2, এটা হচ্ছে 3। এটাকে আমরা বলতেছি জেড, এটাকে বলতেছি ওয়াই, আরেকটাকে বলবো আমরা এক্স। ঠিক আছে, চিত্র আরো ছোট করে আঁকতে হবে কারণ অনেক লেখাজোখা আছে। এটা হচ্ছে জেড, ওয়াই, হচ্ছে এক্স, তাই তো? এর তিনটা টার্মিনাল 1 2 3। এটা হচ্ছে ডেল কানেকশন, ডেল্টা কানেকশন, ডেল্টা কানেকশন এটা। ঠিক আছে, এরকম ত্রিভুজের মতো থাকে, মাঝখানে কিছু থাকে না। আর স্টার কানেকশন কোনটা? স্টার কানেকশন থাকে এরকম, এটা হচ্ছে স্টার কানেকশন। এটা একটা প্রান্ত, দ্বিতীয় প্রান্ত, এটা হচ্ছে তৃতীয় প্রান্ত। ঠিক আছে, এটাকে আমি কি দ্বারা ডিনোট করব? এ বি সি। তো আমরা এখন শিখব যে কিভাবে ডেল্টা থেকে স্টারে নিয়ে যাওয়া যায়, স্টার থেকে ডেল্টায় নিয়ে আসা যায়, সেই সূত্রগুলোর আমরা ডেরিভেশন দেখব। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা কানেকশন, এটা হচ্ছে স্টার কানেকশন। জটিল সার্কিটগুলোতে এরকম স্টার ডেল্টা কনভার্সন থাকে, সেটাকে সিম্পলিফাই করে লেখার জন্য আমার বেশিরভাগ ক্ষেত্রেই ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হয়, স্টার থেকে ডেল্টা কনভার্ট করতে হয় খুবই কম। ডেল্টা থেকে স্টারই সার্কিট সলভের ক্ষেত্রে বেশি কাজে লাগে। ওকে, তো আমি যদি এই দুই টার্মিনাল ইনপুট বিবেচনা করি, এই দুই টার্মিনালের যদি ইনপুট বিবেচনা করি, এটা তুমি মুছায় দাও। হ্যাঁ, আমি হচ্ছে ডেল্টা থেকে স্টার দেখবো আগে, ডেল্টা টু স্টার, স্টার। হ্যাঁ, তো আমি যদি প্রথমে এই দুই টার্মিনাল বিবেচনা করি, তাহলে এই সার্কিটটাকে তুমি সিরিজ প্যারালাল করো তো দেখি। এই দুইটা সিরিজে আছে না? এটার সাথেই আরেক প্রান্ত, ওয়াই এর সাথে আরেকটা এক্স এর প্রান্ত লাগানো না? রেসপন্স করো তাড়াতাড়ি, সময় নাই। হ্যাঁ, লাগানো। তো আমি এই কি বলে, এই 1 2 কে, এই 1 2 টার্মিনালের যদি হচ্ছে রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স ডেল্টার ক্ষেত্রে বের করতে চাই, তাহলে আমার আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই দুইটার সাথে প্যারালালে কি আছে? জেড আছে না? লেখা যায় এভাবে। তো এটা থেকে আমার স্টারে কনভার্ট করতে হবে। তো স্টারের এই দুই প্রান্তে রেজিস্ট্যান্স কোনটা আছে বলো তো দেখি? এ আর বি দুইটা সিরিজে আছে না? তুমি যদি এই প্রান্তটা মুছায় দাও, তাহলে এ আর বি দুইটা সিরিজে আছে কিনা? তো আমি এটাকে কি লিখতে পারি? এ ইকুয়ালস টু এ প্লাস বি লেখা যায়? লেখা যায় কিনা? ওকে, লিখলাম। তো এই যে এটা যেহেতু প্যারালাল আছে, এটাকে একবার কি লিখবো আমরা? জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। আবার কি লিখতে পারি? জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড। লেখা যায় এভাবে? এতটুকুকে এভাবে লেখা যায়? লেখা যায় কি না? প্যারালালের সূত্র একবার গুণ একবার যোগ। বুঝছো না বুঝো নাই? প্যারালাল করার সূত্র এই যে, এটা প্যারালাল এটা হইলে এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার যোগ হবে। ঠিক আছে?
এটা হচ্ছে এটা কোন ক্ষেত্রে? টার্মিনাল 1 থেকে 2 এর জন্য এটা বের হয়েছে। এরপর টার্মিনাল 2 থেকে 3 এর জন্য কোনটা বের হবে? 2 থেকে 3 এর জন্য এটা যদি দেখো, হ্যাঁ, 1 মুছে দাও তুমি, 2 থেকে 3 এর জন্য দেখো, তাহলে ওয়াই আর জেড কি হবে? সিরিজ হবে। ওয়াই প্লাস জেড সিরিজ, ওয়াই জেড এর সাথে এক্স হচ্ছে প্যারালাল। লেখা যায়? তাহলে 2 আর 3 টার্মিনাল যদি তুমি স্টারের ক্ষেত্রেও দেখো, তাহলে কোনটা কোনটা আসে? বি আর সি আসবে কিনা? বি প্লাস সি লেখা যায় এতটুকু? ওকে, এটা হচ্ছে 1, সেম ভাবে এখানেও ছিল 1, যেটা এ ছিল। ওকে, তাহলে বি প্লাস সি আমরা এটা লিখতে পারি। এটাকে যদি কনভার্ট করি, একবার গুণ হবে এক্স ইন্টু ওয়াই জেড, আর হচ্ছে কি আসবে? একবার যোগ আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার? এরপর হচ্ছে টার্মিনাল 1 থেকে 3, 1 থেকে 3 বিবেচনা করো, 2 নাম্বার কেটে দাও। 1 থেকে 3 বিবেচনা করলে এক্স আর জেড কি সিরিজে না? তার সাথে প্যারালাল কি? ওয়াই। এক্স আর জেড সিরিজ, তার সাথে প্যারালাল কি? ওয়াই। তোমার হচ্ছে ডেল্টার ক্ষেত্রে দেখো, সরি স্টারের ক্ষেত্রে দেখো, 2টাকে মুছে দাও, তাহলে কি থাকে? 1 আর 3 এর মধ্যে এ প্লাস সি থাকে না? এ প্লাস সি থাকে কিনা? ওকে, এটাকে কি লিখতে পারো তুমি? এটাকে লিখতে পারো এক্স প্লাস জেড ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। লেখা যায়? এটাকে 3 নাম্বার সমীকরণ দাও। 3 নাম্বার সমীকরণ দিয়ে 1 প্লাস 2 প্লাস 3 যোগ করলে কি পাওয়া যায়? 1 প্লাস 2 প্লাস 3 যোগ করলে কি পাওয়া যায়? যোগ করলে আমরা পড়বো 2a, মানে a একটা আছে আর একটা আছে, b 2টা আছে, সিও কিন্তু 2টা আছে। তাহলে বাম পক্ষে যদি যোগ করি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি লেখা যায় বাম পক্ষেরটা 2। ওকে, তারপর হচ্ছে ডান পক্ষেরটা এটা এটা এটা, এই 3টা যোগ করলে কি লেখা যাবে বলো তো দেখি? নিচে সবগুলোর সেম থাকবে, নিচের সবগুলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকবে, আর উপরে তুমি যখন এটা গুণ করবা এক্স ওয়াই কি বলে এক্স জেড ইন্টু ওয়াই জেড, এক্স ওয়াই ইন্টু কি আচ্ছা গুণ করো যদি, এখানে তোমরা চাইলে গুণ করতে পারবা, আমি ডিরেক্টলি লিখে দেই। ডিরেক্টলি আসে হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এরকম আসে কি না? তুমি যদি গুণ করো এক্স ইন্টু জেড প্লাস এক্স ইন্টু জেড, কিন্তু আরেকটা আসবে, কই আসবে? এই যে এক্স ইন্টু জেড, তাহলে তার সামনে কিন্তু 2 দিছি, এরকম এক্স ওয়াই টার্ম 2টা আসবে, ওয়াই জেড টার্ম 2টা আসবে, জেড এক্স টার্ম 2টা আসবে, এই জন্য এটার সামনেও আমি হচ্ছে 2 দিয়ে দিছি। এতটুকু ক্লিয়ার হয়েছ? এই 3টা যদি গুণ করে যোগ করো, ওকে, এই 2 কাটা গেলে কি থাকে? এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, আমরা এটা পাই কিনা? এটাকে তুমি 4 নাম্বার সমীকরণ দিয়ে দিতে পারো, এটাকে তুমি 4 নাম্বার সমীকরণ লিখে দিতে পারো। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন এই 4 থেকে 1 বিয়োগ করব। 4 বিয়োগ 1 করে পাই না, 4 থেকে 1 বিয়োগ করব না, 4 থেকে 2 বিয়োগ করব। 4 বিয়োগ 2, এই 4 থেকে কি বিয়োগ করব? 2 নাম্বার বিয়োগ করব। কেন? এই যে 4-এ আছে, বাম পক্ষে দেখো আছে এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে যদি বি মাইনাস সি মাইনাস বিয়োগ করি, তাহলে আমার শুধু এ থাকবে না, আমার তো এর মানটাই দরকার। এই যে এর মানটাই তো, স্টার থেকে ডেল্টা এর মানটাই তো বের করব আমি, দরকার না? এটা দরকার কি না? তাহলে আমি
4 নম্বরের বাম পক্ষ আছে a প্লাস b প্লাস c, আর 2 নম্বরের বাম পক্ষ আছে b প্লাস c, তার সামনে দুইটাতে মাইনাস দিলে মাইনাস মাইনাস হয়ে যায়, এবং 4 নম্বরের ডান পক্ষে আছে xy প্লাস yz প্লাস zx, আর নিচে হচ্ছে x প্লাস y প্লাস z, এটাও নিচে সমান, এটাও নিচে সমান। এই জন্য আমি নিচে একবারে x প্লাস y প্লাস z আমি ডিরেক্ট লসাগু করে দিলাম, আর 2 নম্বরে এটা যদি গুণ করো তাহলে আসে মাইনাস xy, আর এটার সাথে এটা গুণ করলে আসে মাইনাস zx। এরকম আসে কি না? ওকে, তাহলে এখন কাটাকাটি করো, এটা এটা কাটাকাটি করো, এটা এটা কাটাকাটি করো, এবং এটা 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 কাটাকাটি করলে আমি a ইকুয়ালস টু পাই, a ইকুয়ালস টু কি পাই, yz ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z। তো এই ডেল্টা থেকে ডেল্টার 3টা শাখা x y z কে আমি কনভার্ট করে পাইলাম a, যেটার মান হচ্ছে yz ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z। তো এটার দিকে যদি এর দিকে যদি তাকাও, এটা কিভাবে, a হচ্ছে এই শাখা, আর yz কোন শাখা, yz হচ্ছে এই 2 শাখা, তাই না? আমি যখন তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম স্টার ডেল্টার, তখন বলছিলাম যে এই 2 শাখার মাঝখানে যেটা, সেটা এই 2 শাখা। সো এ কি বার হইল, এই যে এর যদি আমি এখানে স্টারটা আঁকি, এখানেই যদি স্টার কানেকশনটা আঁকি, হ্যাঁ, এখানে স্টার কানেকশনটা আঁকলে এ হইল ওয়াই আর জেড এর গুণফল, হ্যাঁ, এ বের হয়েছে। সিমিলারলি একইভাবে তোমরা আর বাকিগুলোর প্রমাণ করার দরকার নাই, সিমিলারলি লিখে দিবা বি ইকুয়ালস টু কি হবে, বি ইকুয়ালস টু হবে তোমার, এটা যদি বি হয় তাহলে বি এর 2 প্রান্তে কি আছে, এক্স আর জেড না, তাহলে উপরে এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে দিলা। আবার লেখা যায় কি, সি ইকুয়ালস টু, সি আছে এই পাশে, তো সি এর 2 পাশে কি আছে, এক্স ওয়াই না, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা হচ্ছে স্টার টু ডেল্টা কনভার্সন, সরি ডেল্টা টু স্টার কনভার্সন। বুঝতে পারছো? প্রমাণ প্রমাণ বুঝে আসছে? ওকে, বইয়ে যা আছে আমি তাই লিখছি, সংক্ষিপ্ত কোনোটাই করি নাই। সমস্যা হলে কি আমি তোমাদের করাই নাকি? ওকে, এখন হচ্ছে ডেল্টা টু স্টার কনভার্সন করো, সরি ডেল্টা টু স্টার তো এটাই হইল, আমরা স্টার টু ডেল্টা কনভার্সন করব। স্টার টু ডেল্টা, স্টার টু ডেল্টা কনভার্সন কিভাবে করতে হবে, এটাকে দিয়ে নাও হচ্ছে, এটা 5 4 ছিল, এটা 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, ঠিক আছে? স্টার টু ডেল্টা কনভার্সন কিভাবে করতে হবে, 7 কে কি দ্বারা ভাগ দিতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে 5 6 7, 7 কে 6 দ্বারা ভাগ দাও। 7 নাম্বার সমীকরণকে 6 নাম্বার সমীকরণ দিয়ে যদি আমি ভাগ দিই, মানে তখন আসবে কি, সি ডিভাইডেড বাই বি আসবে না, বাম পাশে সি ডিভাইডেড বাই বি, এটাকে এই পাশে এটা দ্বারা ভাগ দিলে সি ডিভাইডেড বাই বি আসবে, আর এখানে কি আসবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা যেহেতু দুইটাই হর সমান, তো আমি হরটা মুছে দিতে পারি। এখানে এই ডান পক্ষে ছিল এইটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর বাম পক্ষে ছিল এক্স জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই তো। এটা এটা ভাগ এটা করছি, এই যে এটা ভাগ এটা,
এটা ভাগ এটা করছি, এই তো এই যে 7/6। আনসার তো এখনো বের করিনি, জাস্ট ভাগ করছি। না বোঝার কি আছে, এখানে হরটা আমি মুছে দিলাম, কারণ দুইটা সমান, এবং এই এক্স আর এক্স কাটাকাটি গেলে, এক্স আর এক্স কাটাকাটি গেলে আমার বি ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু আলটিমেটলি পাই হচ্ছে ওয়াই ডিভাইডেড জেড। বুঝছো? ওকে, তো আমার হচ্ছে এটা থেকে আমি এখন এটাতে কনভার্ট করব। আগে হচ্ছে ডেল্টা টু স্টার কনভার্ট করছি, এখন স্টার থেকে ডেল্টা কনভার্ট করব। তার মানে হচ্ছে আমার দরকার এক্স ওয়াই জেড। তো এখান থেকে ওয়াই বা এক্স যে কোনোটার একটা মান তুমি বের করো। জেড ইকুয়ালস টু আমরা যদি বের করি, জেড ইকুয়ালস টু কি আসবে? জেড ইকুয়ালস টু আসবে ওয়াই ইন্টু বি ডিভাইডেড সি, এরকম লেখা যায়। এটা থেকে জাস্ট আমি এটা নিয়ে আসলাম, লেখা যায়? লেখা যায় কি না? ওকে, এরপর হচ্ছে আমরা হচ্ছে তোমার 7 থেকে 6 ভাগ করে এটা পাইলাম। এখন কি করবা? এখন এ ডিভাইডেড বাই বি নিয়ে আসবো, বা বি ডিভাইডেড বাই ই নিয়ে আসবো। মানে হচ্ছে আমরা 6 থেকে 5 ভাগ করব। 6 থেকে 5 ভাগ করো, এটা থেকে এটা ভাগ করো। 6 ভাগ 5 করে পাই বি ডিভাইডেড বাই এ, এটা বাম পক্ষ এটা বাম পক্ষ, এটা ডিভাইডেড বাই এটা এক্স জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা কি ছিল? ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে? লেখা যায়? যেহেতু হর সমান, হরগুলো আমি ক্যান্সেল আউট করে দিব, এবং এই জেড কাটা যায়, এই দুইটাও আমি মুছে ফেলবো। তাহলে বি ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু লেখা যায়, কাটাকাটি করলে আলটিমেটলি লেখা যায় এক্স বাই ওয়াই। ঠিক আছে? তো এখানে আমি এক্স এর মানটা বের করি। এক্স ইকুয়ালস টু কি আসবে? বি বাই এ ইন্টু ওয়াই। এখন আমরা এই যে 5 নাম্বার সমীকরণে 5 নং এ এটা তোমার হচ্ছে কিসের মান বসাবো? এক্স জেড আর এক্স এর মান বসাবো। 5 নং সমীকরণে জেড ও এক্স এর মান বসিয়ে পাই। 5 নম্বর সমীকরণে জেড ও এক্স এর মান বসিয়ে পাই। 5 নম্বরে কি আছে? এ ইকুয়ালস টু ওয়াই এর মান কত? সরি, ওয়াই যেভাবে আছে সেভাবেই রাখো। জেড এর মান হচ্ছে এই যে এটা, জেড এর মান হচ্ছে ওয়াই ইন্টু বি সি। নিচে আছে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে বি বাই এ ইন্টু ওয়াই প্লাস, মাঝখানে আছে ওয়াই কে ওয়াই ভাবেই রাখো, আর জেড আছে কি? বি বাই সি ইন্টু ওয়াই। তো এখন সবগুলো ভেরিয়েবলে ওয়াই চলে আসছে কি না? সবগুলাতে ওয়াই চলে আসছে কি না? এখন আর এক্স ওয়াই টার্ম আছে? শুধু এক্স আর জেডে আমি জাস্ট এই যে মানগুলো বের করছি সেই মানগুলো এখানে বসাই দিছি। তো এখান থেকে তুমি ওয়াই কমন নিতে পারো, এখান থেকে তুমি ওয়াই কমন নিয়ে এখান থেকে তুমি কি করবা? এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার আছে, সেটা ওয়াই স্কোয়ার বিসি লিখতে পারো, বি বাই সি। আর এখান থেকে তুমি যদি ওয়াই কমন নাও তাহলে আসবে হচ্ছে বি বাই এ প্লাস 1 প্লাস বি বাই সি। লেখা যায় এটা? এটা লেখা যায়? ওকে, তো এটা কাটা দিলে উপরে জাস্ট একটা ওয়াই থাকে। ঠিক আছে?
তো আমরা a ইকুয়ালস টু আলটিমেটলি লিখতে পারি ওয়াই বি ডিভাইডেড সি ডিভাইডেড বাই বি বাই এ প্লাস 1 প্লাস বি বাই সি। এখন লসাগু করো, a ইকুয়ালস টু কি আসবে ওয়াই বি ডিভাইডেড সি ইন্টু, এটাকে জাস্ট উল্টে দাও, লসাগু করো উল্টে দাও, এটাকে লসাগু করলে কি হবে, লসাগু করলে আসবে এসি, এসিটা উপরে লেখো ডিভাইড এসি, আর কি কি আসতে পারে এবি প্লাস বিসি প্লাস এসি। এই যে এসি তো লিখছি, বিসি হবে না কেন, সিএ হবে, সিএ ঠিকই তো আছে। আচ্ছা তোমার লসাগু করেই দেখাই, এসি লসাগু হলে এখানে আমরা কি লিখতে পারি বিসি প্লাস, এটাতে লিখতে পারি এসি প্লাস, এটাতে লিখতে পারি সিসি কাটা দিলে বিএ বা এবি, এটাই তো এখানে লিখছি। মাস প্লাস সামনে পিছনে মাঝখানে এগুলো যদি তুমি দেখো, প্লাসে আমি সামনে লিখি না শেষে লিখি, এটা কি ম্যাটার করে? মান ঠিক আছে কিনা সেটা বলো। ওকে, এখন কি করব আমরা, এই সি কাটা যায়। ওকে, তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি, এই জায়গা থেকে আমি এ ইকুয়ালস টু, এই জায়গা থেকে এটাকে আমি এইখানে নিয়ে আসবো, ঠিক আছে, ওয়াইটাকে এখানে নিয়ে আসবো, ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ বি ডিভাইডেড বাই এ বি প্লাস বিসি প্লাস সিএ। এই যে ওয়াই এর মান বের হয়ে গেছে, দেখো এই ওয়াই এর মান আমাদের বের হয়ে গেছে। তো এভাবে তুমি সিমিলারলি লিখে দিবা জেড এর মান আর এক্স এর মান, সিমিলারলি কি হবে, জেড এর মান আর এক্স এর মান বের করবা। এক্স এর মান কি হবে দেখো, এই সূত্র মনে রাখার আরো ট্রিক্স আছে, এটাকে যদি তুমি ডেল্টায় কনভার্ট করো, এই জিনিসটাকে ডেল্টায় যদি কনভার্ট করো, তাহলে এখানে আছে কি ওয়াই, এখানে আছে জেড, এখানে আছে এক্স। তো ওয়াই ইকুয়ালস টু কি বের হয়েছে এ আর বি, মানে এটার এ আর বি, এরকমই কি ছিল নাকি ভুল হচ্ছে কোথাও? ও সরি, আমরা তো ভুল করে ফেলেছি, ডিরেক্টলি এখানে নিয়ে আসছি, এরকম হবে না। এটা তো ছিল এ, তাই না, এটা এ ছিল, তো ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ও এখানে তো এ বি আছেই, তো এখানের এ আমি কাটা দিতে পারি, দিয়ে 1 লিখতে পারি আমি। হ্যাঁ, 1 ইকুয়ালস টু আসে কি ওয়াই বি ডিভাইডেড বাই এ বি প্লাস বিসি প্লাস এসি বা সিএ যাই লেখো। হ্যাঁ, তো এই ওয়াইটা তুমি জাস্ট এখানে নিয়ে আসো, তাহলে আসবে ওয়াই ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই, ওয়াইটাকে কি এখানে নিয়ে আসা যায় না, ওয়াইটাকে এখানে নিয়ে আসলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, ওয়াইটাকে এখানে নিয়ে আসলে উপরে হবে এ বি প্লাস বিসি প্লাস সিএ ডিভাইডেড বাই বি আসে। ঠিক আছে, এখন বুঝতে পারছো কিনা দেখো তো। ওকে, তো ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি এ বি প্লাস বিসি প্লাস সিএ। তোমার স্টার টু ডেল্টা, অর্থাৎ স্টার কানেকশনকে ডেল্টা কানেকশনে কনভার্ট করতে গেলে ডেল্টা টু স্টারে যেরকম হরগুলা সেম ছিল, স্টার টু ডেল্টা স্টার কানেকশনের ক্ষেত্রে কি হবে, লবগুলা সেম হবে, এ বি প্লাস বিসি প্লাস সিএ। জেড এর ক্ষেত্রেও এ বি প্লাস বিসি প্লাস
সি এ লিখে দিবা, কিন্তু হরগুলো চেঞ্জ হবে। এই ওয়াইয়ের ক্ষেত্রে হর আসছে বি, ওয়াইয়ের ক্ষেত্রে হর আসছে বি, মানে হচ্ছে যেই রেজিস্ট্যান্সটা নিব তার স্টারের বিপরীত রেজিস্ট্যান্সটা হরে হবে। তো আমি যদি জেড নেই তাহলে আসবে কি, জেড নিলে আসবে হচ্ছে সি, আর যদি আমি এক্স নেই, এক্স নিলে আসবে হচ্ছে এ। এই হচ্ছে স্টার থেকে আমি কিভাবে ডেল্টা কানেকশনে কনভার্ট করতে পারি। বুঝা গেছে? স্টার থেকে আমি কিভাবে ডেল্টায় কনভার্ট করতে পারি, বুঝেছো? এই ম্যাথটার হচ্ছে কি বলছে যে টোটাল রেজিস্ট্যান্স বের করো, এক্স ওয়াই আর আর আইতে রেজিস্ট্যান্স বের করো, ঠিক আছে? তো দেখো এখানে একটা ডেল্টা কানেকশন, এখানে একটা ডেল্টা কানেকশন, এখানে একটা ডেল্টা কানেকশন, এখানে একটা ডেল্টা কানেকশন। তো তুমি যে কোনো দুইটাকে স্টারে কনভার্ট করবা, যে কোনো দুইটাকে, যদি চারটা একসাথে ডেল্টা থাকে যে কোনো দুইটাকে স্টারে কনভার্ট করে নিবা, ঠিক আছে? এখানে আছে কি 5, এটা ছিল 2, তো তুমি এটাকে স্টারে কনভার্ট করো, এখানে দিলা, এখানে দিলা, এখানে দিলা, ওকে? তো এইটাকেও তুমি স্টারে কনভার্ট করো, এখানে দিলা, এখানে দিলা, এখানে দিলা, শেষ। হ্যাঁ, স্টারে কিভাবে কনভার্ট করবো, সূত্রের ফর্মুলা বসায়া। তাহলে এটা মুছে যাবে, এটা মুছে যাবে, এটা মুছে যাবে, এটা মুছে যাবে। সার্কিট এখন সহজ হয়ে গেছে না? দেখো তো, যে কোনো দুইটারে স্টারে কনভার্ট করলে সার্কিট সহজ হয়ে গেছে অলরেডি। এখন কি করবা, তুমি এই দুইটাকে যোগ করো, এই দুইটাকে যোগ করে একটা বানায় ফেলো। হ্যাঁ, ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, ম্যাথটা কিভাবে করবা সেটা দেখাচ্ছি। যোগ করে একটা বানায় ফেললা। এখন দেখো এখন কি করা যাবে, এখন তোমরা এই জিনিসটাকে স্টারে কনভার্ট করো। অন্য কালি দিয়ে লিখি, এটা স্টার, এখানে একটা স্টার, এখানে একটা স্টার, ওকে? এখানে একটা স্টার, এই জায়গায় একটা স্টার, এই জায়গায় একটা স্টার। তাহলে কি হয়ে যাবে দেখো, এই জিনিসটা নাই হয়ে যাবে, এইখানে হয়ে যাবে কি, এখানে একটা স্টার ছিল, এখানে একটা স্টার, এই দুইটা জিনিস নাই হয়ে গিয়ে এখানে একটা কানেকশন চলে আসবে। এরপরে কি নিচে কি হবে, নিচে এই জিনিসটা নাই হয়ে গিয়ে এখানে দুইটা আসবে আর এখানে একটা চলে আসবে, ঠিক আছে? তো এই তিনটা মিলে তুমি আবার একটা বানাও, যোগ করে একটা বানায় ফেললা, ঠিক আছে? এখন কি করা যাবে দেখো, এখন কি করা যাবে, এই তিনটা আছে সিরিজে, তার সাথে প্যারালালে আছে এটা, এই চারটার সাথে সিরিজে আছে এটা, আর এটা এই সবগুলোর সাথে আবার প্যারালালে আছে এটা, তার সাথে সিরিজে আছে এটা, এই সবগুলোর সাথে প্যারালালে আছে এটা, ঠিক আছে? আর আমি যেভাবে বুঝাইছি আশা করি না বোঝার মতো কিছু আছে এরকম পাবা না। অন্য কেউ কোনো কোয়েশ্চেন করে থাকলে করতে পারো, সমস্যা নাই।